গাজায় গণহত্যা কেন? জাতিসংঘ জবাব চায়। বাংলাদেশের ইতিহাসে এমন জনসমুদ্র আর কখনো দেখা যায়নি। ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান যেন ফিলিস্তিনের জন্য কাঁদতে কাঁদতে উত্তাল হয়ে উঠেছিল। মার্চ ফর গাজা কর্মসূচিতে লাখ লাখ মানুষের হৃদয়ের ক্রন্দন গাজার রক্তাক্ত ভূমি ছুঁয়ে আল আকসার পবিত্র আঙিনায় পৌঁছে গেছে। এটি ছিল শুধু একটি সমাবেশ নয়, ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে বাংলাদেশের মুসলিম জনতার বজ্রকণ্ঠ, বিশ্বের নীরবতার বিরুদ্ধে এক অগ্নিঝরা প্রতিবাদ আর ফিলিস্তিনের নির্যাতিত মানুষের জন্য গভীর ভালোবাসার অপূর্ব প্রকাশ। শনিবার 12 এপ্রিল 2025 বিকেল 3:15টায় সোহরাওয়ার্দী উদ্যানে পবিত্র কোরআন তেলাওয়াতের মধুর সুরে শুরু হয় মার্চ ফর গাজা। মুহূর্তের মধ্যে লাখ লাখ মানুষের জনস্রোত ময়দানকে উত্তাল করে তোলে। আকাশ বাতাস কাঁপিয়ে তারা চিৎকার করে ওঠে, ফিলিস্তিন মুক্ত করো, গাজা রক্তে রঞ্জিত, বিশ্ব কেন নীরব, তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন। চারদিকে পতাকার অপূর্ব ঢেউ, বাংলাদেশের লাল সবুজ আর ফিলিস্তিনের সাদা কালো সবুজ লাল পতাকায় সোহরাওয়ার্দী উদ্যান যেন রঙিন ক্যানভাসে পরিণত হয়। এই মহাসমাবেশে ছিল দেশের বিশিষ্ট ইসলামিক স্কলারদের আবেগময় উপস্থিতি। ডক্টর মিজানুর রহমান আজহারি বলেন, গাজার প্রতিটি শিশুর কান্না আমাদের হৃদয়ে ছুরি চালায়, আমরা নীরব থাকতে পারি না। শায়েখ আহমদুল্লাহ বিশ্বের নীরবতাকে ধিক্কার দিয়ে বলেন, মুসলিম উম্মার ঐক্য গাজার মুক্তির পথ দেখাবে ইনশাআল্লাহ। রাজনৈতিক নেতাদের মধ্যে বিএনপির সালাউদ্দিন আহমেদ, শহীদউদ্দিন চৌধুরী আনী, আব্দুস সালাম আজাদ উপস্থিত ছিলেন। জামায়াতে ইসলামীর অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, ইসরায়েলের অত্যাচারের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে এক হতে হবে। জামায়াতের রেজাউল করিম, শফিকুল ইসলাম মাসুদ, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, গণ অধিকার পরিষদের রাশেদ খান সবাই ফিলিস্তিনের পক্ষে কথা বলেন। ছাত্র শিবির, ছাত্রদল এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা তরুণ প্রজন্মের শক্তি দেখিয়েছে। এই মঞ্চ ছিল আলেম, রাজনীতিক আর সাধারণ মানুষের অপূর্ব ঐক্যের প্রতীক। সমাবেশের হৃদয় ছিল আমাদের দেশ পত্রিকা সম্পাদক মাহমুদুর রহমানের পাঠ করা ঘোষণাপত্র। এতে কঠোর দাবি তোলা হয়, ইসরায়েলের সঙ্গে সব ধরনের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে হবে। গাজায় ইসরায়েলি হামলা অবিলম্বে বন্ধ করতে জাতিসংঘ ও বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানানো হয়। নেতানিয়াহু সহ গণহত্যার কুশীলবদের আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের দাবি করা হয়। ঘোষণাপত্রে বলা হয়, গাজার প্রতিটি শহীদ আমাদের বিবেককে জাগায়, ফিলিস্তিন মুক্ত না হওয়া পর্যন্ত আমরা থামব না। এই বার্তা বিশ্বের কাছে বাংলাদেশের অটল অঙ্গীকারের প্রতিধ্বনি। এত বিশাল সমাবেশ হলেও কর্মসূচি ছিল শান্তিপূর্ণ। রাজধানীতে পুলিশ, র্যাব এবং আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছিল। মেটাল ডিটেক্টর, টহল আর সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করেছে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আয়োজকরা বলেন, আমাদের প্রতিবাদ শান্তিপূর্ণ, কিন্তু আমাদের কণ্ঠ অটল। এই শান্তিপূর্ণ আয়োজন বিশ্বের কাছে বাংলাদেশের মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ বলেন, এই সমাবেশ গাজার প্রতি আমাদের ভালোবাসা, মানবতার পক্ষে দাঁড়ানোর সাহস আর মুসলিম উম্মার ঐক্যের প্রতীক। তারা গাজায় খাদ্য, ঔষধ ও আশ্রয়ের জন্য তহবিল সংগ্রহের ঘোষণা দেন। এক আয়োজক বলেন, আমরা শুধু কথায় নয়, কাজেও ফিলিস্তিনের পাশে আছি। বিশ্ব জানুক বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি অটল। মার্চ ফর গাজা ছিল বাংলাদেশের মুসলিম জনতার হৃদয়ের গভীরতম ক্রন্দন। এটি গাজার শিশুদের জন্য প্রার্থনা, আল আকসার জন্য শপথ আর ফিলিস্তিনের মুক্তির জন্য চিরন্তন লড়াইয়ের অঙ্গীকার। সোহরাওয়ার্দী উদ্যানের লাখো মানুষ বিশ্বকে বলে দিয়েছে, আমরা নীরব নই। ফিলিস্তিনের প্রতিটি শহীদ আমাদের হৃদয়ে জ্বলে, প্রতিটি নির্যাতিতের জন্য আমাদের কণ্ঠ ওঠে। এই ঐতিহাসিক সমাবেশ ফিলিস্তিনের জন্য বাংলাদেশের অমর প্রতিশ্রুতি। আমরা আছি, থাকব ইনশাআল্লাহ।